বাংলাদেশের ক্রিকেটে লোয়ার অর্ডারে এসে দ্রুত রান তোলা আর ম্যাচ জিতে ফেরাটা বরাবরই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই কঠিন কাজটাকে যেন ডাল ভাত বানিয়ে ফেলেছেন একজন তরুণ তুর্কি। তিনি আর কেউ নন, শামীম হোসেন পাটোয়ারি। আজ আমরা এমন এক ক্রিকেটের কথা বলবো যার পরিসংখ্যান আপনাকে চমকে দেবে আর নিবেদন আপনাকে মুগ্ধ করবে। 180+ রান তারা করার ক্ষেত্রে শামীম কি বাংলাদেশের জন্য এক বড় নাকিচাম? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। আপনারা কি জানেন, শামীমের অভিষেকের পর বাংলাদেশ দল এখন পর্যন্ত দুইবার 180-এর উপর রান তাড়া করে জয় পেয়েছে। আর অবাক করা বিষয় হলো, এই দুই জয়ের মাঝে এক অদ্ভুত মিল আছে। দুইবারই শামীম মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে অপরাজিত থেকে। আরও কাকতালীয় বিষয় হলো, শুধু তাই নয়, এই দুই জয়ের পেছনে তার বিধ্বংসী ব্যাটিং ছিল মূল কারিগর। কারণ দুইবারই তার স্ট্রাইক রেট ছিল 200-এর ওপর। যখন দলের জয়ের জন্য প্রতি বলে রান দরকার, তখন শামীম যেন হয়ে ওঠেন এক রুদ্রমূর্তি। শামীমকে কেন কোচ এবং দর্শকরা এত পছন্দ করেন, তার কারণ হলো মাঠের প্রতি তার অবিশ্বাস্য নিবেদন। অনেক ব্যাটিং করতে আসেন শুধু নিজের রানের জন্য, কিন্তু শামীম দলের জন্য খেলেন। আজকের ম্যাচে তার একটি উদাহরণ দেখা গেছে। একটি নিশ্চিত রান আউট থেকে তিনি বেঁচে ফিরেছেন। হয়তো অন্য কেউ হলে হাল ছেড়ে দিত, কিন্তু শামীম শেষ মুহূর্তে পর্যন্ত লড়েছেন। তার সেই লম্বা ড্রাইভ প্রমাণ করে দেয় সে নিজের উইকেটের মূল্য আর দলের প্রতি তার দায়িত্ববোধ কতটা গভীর। এই শরীরী ভাষাটাই আমাদের তরুণ ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি দরকার। ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার চারিদিকে শট খেলার দক্ষতা। তাকে বলা হয় প্রপার উইকেটের চারিদিকে ব্যাটসম্যান। উইকেটের সামনে হোক বা পেছনে, শামীমের ব্যাটে সবসময় শট মজুদ থাকে। বিশেষ করে আজকে উইকেটের পেছনে তার সেই নো লুক শট, এক কথায় অসাধারণ। বোলার বল করার আগেই যেন তিনি পড়ে ফেলেন কোথায় মারতে হবে। মাঠের পেছনের দিক থেকে যেভাবে তিনি বাউন্ডারি মারার জন্য ব্যবহার করেন, তা সত্যিই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বাংলাদেশ দলে একজন হার্ডিটিং ফিনিশারের যে হাহাকার ছিল, শামীম হোসেন পাটোয়ারি হয়তো সেই শূন্যস্থান পূরণের যোগ্য দাবিদার। তার এই লড়াকু মানসিকতার বিধ্বংসী স্ট্রাইক রেট আগামীর বড় বড় টুর্নামেন্টে বাংলাদেশের বড় অবস্থা হতে পারে।